হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে। তাই উইদাউট এনি ইন্ট্রোডাকশন আজকের ভিডিওটা শুরু করছি, কারণ হাতে সময় খুবই কম। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে আমি এই সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তিটা রং করে নতুন করে তুললাম। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাই প্রথমেই কালার করার আগে আমি খুব সুন্দর করে মূর্তিটাকে একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার কালার করার আগে আমাদের প্রথম কাজ হলো এটাকে সুন্দর করে হোয়াইট কোট করা। আর হোয়াইট কালার দিয়ে কোট করার জন্য আমি এখানে প্রাইমার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। আমি এখানে প্রাইমার দিয়ে ডবল কোট করে নিয়েছি। ডবল কোট করলে বেসটাও সুন্দর হবে আর এরপরে যখন আমি কালার করব সেটাও অনেকটা ব্রাইট হবে। আর এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তোমরা যখন কালার করবে তোমরাও কিন্তু এই স্টেপটা মিস করো না। এরপর আমি হোয়াইটের সাথে অরেঞ্জ মিক্স করে একটা লাইট স্কিন টোন বানিয়ে নিয়েছি। আর বেস কালারটা সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এই স্কিন কালারটা পুরোটাই অ্যাপ্লাই করে দেবো। সাধারণত স্কিন কালারটা এখানে হোয়াইট রাখারই কথা, যেটা এর আগের মূর্তিটাতে ছিল, কিন্তু আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি, তাই ভীষণই লাইট স্কিন টোন রেখেছি এখানে। তোমাদের কি মনে হচ্ছে এই কালারটা ভালো লাগছে নাকি হোয়াইট রাখলেই ভালো হতো? তো এবার স্কিন কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সবার প্রথমে মায়ের শাড়ির কালারটা করে নেব। আর তার জন্য আমি হোয়াইটের সাথে ইয়েলো মিক্স করে একটা অফ হোয়াইট শেড এখানে বানিয়ে নিয়েছি। আর সেটা দিয়েই পুরো শাড়ির কালারটা কমপ্লিট করব। শাড়ির কালারটা ইয়েলো করব বলেই প্রথমে ঠিক করেছিলাম, কিন্তু তারপর মনে হলো যে গয়নাগুলোও ইয়েলো কালার হবে আর তাহলে হয়তো এটা খুব একটা ফুটবে না। সেই জন্য আমি শাড়ির কালারটা একটু লাইট টোনে রেখেছি। এতটুকু কালার না হলে আমি বুঝতে পারছিলাম না যে ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক কি হবে, তাই আপাতত এটার হাফটা আমি হোয়াইট করে রাখলাম। আর এইটুকু হলো আমার প্রথম দিনের কাজ। তো নেক্সট ডেতে আমি আবার যেটুকু বাকি আছে সেগুলোতে কালার করে নিচ্ছি। তো দেখতে দেখতে তো সরস্বতী পুজো প্রায় চলেই এলো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর কাজ করতে করতে ছোটবেলার যে কত স্মৃতি মাথায় কিলবিল করছে কি বলবো। দুর্গাপুজোর অষ্টমীতে শাড়ি পরা আর সরস্বতী পুজোয় শাড়ি পরা, এই দুটো জিনিস হয়তো কোনো মেয়েরাই মিস করতে চায় না। আমি তো ছোটবেলায় সরস্বতী পুজোর আগে বাবা আর মার সাথে শাড়ি কিনতে যেতাম। আর আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তাই সব ভাই বোনরা মিলে নতুন শাড়ি পাঞ্জাবি পরে একসাথে বসে অঞ্জলি দিতাম। আর প্রসাদের পাশাপাশি থাকতো গরম গরম খিচুড়ি আর আলুর দম। তারপর সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, সবকিছু মিলিয়ে বেশ ভালোই আনন্দ হতো। আর এদিকেও দেখতে দেখতে আমার প্রথম লেয়ারের সমস্ত কালার করা কমপ্লিট। এবার আমি অল্প কিছু শেডিং আর ডিটেলিং এর দিকে কনসেন্ট্রেট করব। তাই যেখানে যেমন প্রয়োজন আমি সেই অনুযায়ী একই শেডের কিছুটা ডার্ক টোন নিয়ে শেডিং আর হাইলাইট অ্যাড করছি। তাহলে এবার সবকিছু ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে গেলে আমি ব্ল্যাক কালার ইউজ করে মায়ের চোখ দুটো খুব সুন্দর করে এঁকে নেব। আর বাকি যে সমস্ত ছোটখাটো জিনিসগুলো আছে সেগুলো একটা একটা করে কমপ্লিট করে নেব। এখানে আমার মায়ের খুব বড় একটা আবদার ছিল যে অবশ্যই যেন আমি মায়ের পায়ে আলতা পরাই, তাই আমি লাল রং ইউজ করে এখানে মায়ের পায়ে আলতা পরিয়ে দিলাম। আর এখন আমার তোমাদের কাছে একটা ছোট্ট আবদার হলো যে যারা যারা আমার এই চ্যানেলটা ফলো করো তারা প্লিজ আমার ইনস্টা অ্যাকাউন্টটাও ফলো করে দিও, কারণ সেখানেই আমি আর্ট রিলেটেড সমস্ত আপডেট পোস্ট করে থাকি। আর সেই অ্যাকাউন্টটা গ্রো করার জন্য আমার তোমাদের সাপোর্টের খুব দরকার। তো এবার আমি কাজ শুরু করব ব্যাকগ্রাউন্ডের উপর। আর এখানে ইউজ করছি গোল্ডেন অ্যাক্রিলিক কালার, আর সেটা ইউজ করে আমি মায়ের গয়নাগুলো গোল্ডেন কালার করে নিচ্ছি। গয়নাগুলো গোল্ডেন কালার করে নেওয়ার ফলে পুরো মূর্তিটাই আগের থেকে অনেকটা বেশি ব্রাইট লাগছে। আর কিছুটা গোল্ডেন কালার পিছনের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ছিল তার বর্ডার এরিয়াগুলোতেও আমি করে দিয়েছি। এই পর্যন্ত সবকিছু হয়ে যাওয়ার পর পুরো মূর্তিটার কালারটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। আর তারপর এখানে ইউজ করছি ভার্নিশ। এবার আমি ভার্নিশ দিয়ে পুরো মূর্তিটাকে সুন্দর করে কোট করে নেব। আমি এখানে শুধুমাত্র সরস্বতী মায়ের মূর্তিটাই কোট করেছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি কোট করিনি। আর কালারটা যাতে বহুদিন একই রকম থাকে তার জন্য এই স্টেপটা কিন্তু ভীষণই প্রয়োজন। তাই তোমরাও যখন এরকম কালার করবে অবশ্যই ভার্নিশ অ্যাপ্লাই করবে। এরপর আমি এখানে কিছু গয়না রেখেছিলাম মায়ের জন্য, তাই এগুলোই এখন মাকে পরিয়ে নেব। এটার মধ্যে একটা কানেরও ছিল, কিন্তু সেটা আমি পরাতে পারিনি, তাই শুধু হারটাই পরিয়েছিলাম। প্রথমে
যেই হারটা আমি পরিয়েছিলাম এটা অনেকটা বড় ছিল আর দেখতে খুব একটা ভালো লাগছিল না, তাই আমি এটাকে কিছুটা সুতো দিয়ে বেঁধে ছোট করে নিয়েছি। আর তারপরে আরেকটা গোল্ডেন কালারের হার ছিল, সেটাও মাকে পরিয়ে দিয়েছি। আর এই গোল্ডেন কালারের হারটা অনেকটা বেশি বড় ছিল, তাই আমি এটাকে দুটো ফোল্ড করে পরিয়ে দিয়েছি। তাই তোমরাই বলো যে মায়ের সুন্দর সাজটা তোমাদের কেমন লাগছে। তাই তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সরস্বতী পুজো খুব আনন্দে কাটাও, খুব মজা করো। আর ভিডিওটা সেই সব বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা তোমার আর আমার মতো পেন্টিং করতে খুব 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 ভালোবাসে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো আইডিয়া নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো।